এর পরেও যদি সলাত না থাকে তাহলে সিয়ামের মতো ইবাদতকে আল্লাহ কেটে দিবেন, রোজার মতো ইবাদতকে আল্লাহ কেটে দিবেন, অথচ তার নেকি নিজে হাতে দিবেন। সলাত না থাকার কারণে সিয়াম কাটা গেল। হজ একটা বড় ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের যদি হজ কবুল হয়ে যায় তাহলে রাজা ইয়াউমিন, সে সেই দিনের মতো হয়ে ফিরে আসে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে ফিরে আসে, কোনো পাপ থাকে না। এরপরেও যদি ও সলাত আদায় না করে তাহলে হজের ইবাদতকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় কাজ দোয়া করা, প্রার্থনা করা, কিছু চাওয়া। আল্লাহ তুমি আমার ভ্যানটার ব্যবস্থা করে দাও, এর নাম চাওয়া। আল্লাহ আমার বাড়ি ঘর নেই, তুমি 5 শতক জমির ব্যবস্থা করে দাও, এর নাম চাওয়া। আল্লাহর কাছে চাওয়া আর মানুষের কাছে চাওয়ার মধ্যে পার্থক্য আছে। আপনাদের এইটা গ্রামের নাম কি? লক্ষ্মী কলা। তো এই গ্রামের একটা ধনী মানুষের কাছে কালকে টাকা চেয়ে নিয়ে এসেছেন, আপনার ছেলের হাত ভেঙে গেছে বলে খুব অনুরোধ করে 5,000 টাকা কর্জ নিয়ে এসেছেন যে মেডিকেলে নিয়ে যাবেন। কালকে দিয়েছে 5,000। আজকে আবার কি যেন একটা দুর্ঘটনা হয়েছে, সে আবার গেছেন যে ভাইজান আমি খুব বিপদে পড়েছি আজকে, তা আবার 3,000 টাকার জন্য এসেছি। তখন উত্তর বলবে, তোর জন্য কি টাকা বানায়? এটা হলো মানুষের চরিত্র। একটা ফকির যদি 2 দিন 3 দিন আপনার বাড়িতে আসে তাহলে ফকিরের উপর আপনি বিরক্ত হয়ে যাবেন। কালকে তুই আসিসনি, কালই তো তোর হাতে টাকা দিলাম, এর আগেও তো একদিন দিয়েছি, তার মানে আপনি বিরক্ত হয়ে গেলেন। মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হন। দুইটা দুই রকম। মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগ করেন, আর যে যত চায় তার উপরে তত খুশি, যে যত চায় তার উপরে তত খুশি। লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাস সাওয়াল, চাওয়ার চেয়ে আল্লাহর নিকটে চাওয়ার চেয়ে আল্লাহর কাছে কোনো কাজ প্রিয় নয়। তো আপনি যদি সালাত আদায় না করেন তাহলে আল্লাহর কাছে চাওয়া কাজটাকে আল্লাহ কি করে দিবেন? কেটে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি, কাতরাতুন ফি দুমুইন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 1 ফোঁটা চোখের পানি, আল্লাহর ভয়ে যদি 1 ফোঁটা চোখের পানি পড়ে তাহলে এর চেয়ে আল্লাহর কাছে পৃথিবীতে আর কোনো ইবাদত প্রিয় নেই, এটাই সবচেয়ে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বাট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে
তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। গাভীর বাট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ঢোকানো যাবে? এটা একটা অসম্ভব কাজ। তা আল্লাহ রাসূল বলছেন, যে আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়াও এরকমই অসম্ভব। আপনার যদি সালাত না থাকে তাহলে এত বড় ভালো কাজটা আল্লাহ কেটে দিবেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি, শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। ইবাদতের জগতে দানের চেয়ে শক্তিশালী কোনো ইবাদত নেই। বুঝলাম যে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। এরপরেও সিয়াম রোজা শুধু আপনার উপকার করবে, অন্য কারো উপকার করতে পারবে না। বুঝলাম যে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এরপরেও এক ফোঁটা চোখের পানি শুধু আপনার উপকার করবে, আর একজনের উপকার করতে পারবে না। বুঝলাম যে সালাত একেবারেই ভিন্ন ধরনের ইবাদত, নামাজ, সালাত। এরপরেও সালাত শুধু আপনার উপকার করতে পারে, অন্য কারো করতে পারে না। কিন্তু দান এমন শক্তিশালী ইবাদত যে আপনার থেকে আরো অন্যের উপরেও ক্ষমতা প্রয়োগ করতে পারে। দান করলেন আপনি আপনার বাপের নামে, আপনিও নেকি পেলেন, আপনার বাপের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। এই কথা আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফিউ হাররাল কুবুরে। নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে। নিশ্চয় গোপন দান আল্লাহর রাগ, ক্রোধকে মিটিয়ে দেয়। ও লোক সালাত আদায় করেনি, ও পাপ করেছে, কিন্তু যখন ও দান করে তখন আল্লাহর রাগটা মিটে যায়, কমে যায়, থাকে না। এটার নাম দান। দান খুব শক্তিশালী ইবাদত, যার কারণে কোরআন মাজিদে যেখানে যেখানে আল্লাহ আপনার রুজির কথা বলেছেন, যে শোনো আমি তোমাকে রুজি দিই জমি চাষের মাধ্যমে, আমি তোমাকে রুজি দিই ব্যবসার মাধ্যমে, আমি তোমাকে রুজি দিই চাকরি মাস্টারির মাধ্যমে, আমি তোমাকে রুজি দিই গরু ছাগল মুরগি লালন পালনের মাধ্যমে। যত মাধ্যমে তুমি রুজি উপার্জন করো সবই আমি দিয়েছি। অতএব তুমি যে রুজি উপার্জন করো সেখান থেকে কিছু আল্লাহর রাস্তায় দান করে দাও, ফকির মিসকিনকে দাও। এটা জাকাত নয়, এটা জাকাত তো ভিন্ন। জাকাত তো আপনাকে পিটিয়ে আদায় করে নেবে, না পারলে, না দিলে। ওটা যদি ইসলামের ক্ষমতা থাকে তাহলে আপনার বাড়ি আসবে, আপনার হাতে রশি দিয়ে খুঁটির সাথে বেঁধে পিটাবে আর বলবে যে জাকাত দে। দেরি করছিস কেন? ওটার ক্ষমতা নাই, সেই জন্য আপনাকে কিছু বলে না। জাকাত তো আপনি দিতে বাধ্য। এখানে জাকাতের কথা নেই, দান, স্বাভাবিক দান। ফকির মিসকিনকে ওভাবে মাফ করো এই কথা বলেন কেন? আজ থেকে বলে দিবেন, এই ছেলে তোমাকে বলছি, আজ থেকে তোমার মাকে বলে দিও। মুরব্বী আপনাকে বলছি, আপনার স্ত্রীকে বলে দিবেন। আজ থেকে, আজকের পর থেকে ব্যতিক্রম হয় নাই জানো। বাড়ি থেকে বের হলে শেরপুর বাজারে যাবেন, বগুড়া যাবেন, ঢাকা যাবেন, বউকে বলে দিবেন, তুমি তোমার মাকে বলে দিও, আম্মা 50টা 100টা টাকা আমাকে খুচরা দেন তো। 500 টাকার নোট খালি পকেটে থাকে, ফকির যখন আসে তখন খালি বলি মাফ কর, মাফ কর। 500 টাকা দেওয়াও যায় না।
তো আপনি কিছু টাকা দিয়ে দিবেন খুচরা, আমাকে খালি ফকিরের কাছে ক্ষমা চাইতে হয়। ফকিরের কাছে আমি এত ক্ষমা চাইতে পারবো না আম্মা, আপনি আমাকে 50টা 100টা টাকা খুচরা দিবেন, যতবার আসবে ততবার দেব, যতবার আসবে ততবার দিব। ফকির ফিরে যাবে কেন? এই কথা আপনাকে আমি অনেক দিন থেকে বলছি। আর আপনি ওই 100-150 চাউল রান্না করবেন না, আপনার মা যত চাউল রান্না করতো ততটি রান্না করবেন, হাফ কেজি 1 কেজি। সারা দিন ফকিরে খাবে, ছেলে মেয়ে খাবে, রাতে গরুতে খাবে। এই কোন স্বভাব হলো যে 1-150 চাউল রান্না করেছেন, তারপর মেহমান এসেছে, তখন বলছে যে দুপুরের সময়তে তাহলে মেহমানকে খেতে দিলে কি করবা, তাহলে তো আমাদের আর থাকে না, এক কাজ করো চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করতে। এই স্বভাব কেন? বেশি করে রান্না করতে হবে, মেহমানকে খাওয়াতে হবে। আর যুবক, আমি তোমাকে তো বলেছি, তোমার বউ তো বুঝে না, তোমার বউয়ের তো স্বভাব ভালো নয়, তোমার বউ তো মেহমান দেখলে ভয় পায়। তোমার বলা উচিত, তোমার বউকে তুমি বলে দিও, আম্মা আপনি আমার সাথে থাকবেন খাবেন, আব্বা আপনি আমার সাথে থাকবেন খাবেন, আমার যত বোন আছে বোনের ছেলে মেয়ে যারা আসবে তারা আমার সাথে খাবে থাকবে, আমার বাপের বন্ধু বান্ধব যত আত্মীয় স্বজন আছে বংশীয় হোক আর আত্মীয়তার সাথে হোক, সব আমার বাড়িতে আসবে থাকবে খাবে, চিন্তা করবেন না, আপনি আমার সাথে থাকেন। তোমার বউয়ের স্বভাব তুমি জানো না, যে তোমার বড় বোনের ছেলে এসেছে কাল, তো তোমার বউ নাক সিটকানি দেয়। আজকে দেখছি তোমার ছোট বোনের ছেলে এসেছে, তো তোমার বউ বলছে যে তোমার বোনের ছেলেরা কি দিন রাত খাওয়াবো, আজকে বড়টা কালকে ছোটটা। তখন নিরুপায় হয়ে পরিস্থিতি দেখে তখন তোমার মা তোমাকে আর তোমার বউকে বলছে, থাক মা তোমরা ভিন্ন হয়ে খাও, আমার নাতি নাতনি অনেক আছে, প্রতিদিন আসবে, তোমরা এত রান্না করে দিতে পারবে না, আমি বৃদ্ধা মানুষ যেভাবে করি সেভাবে আমি নাতি নাতনি খাওয়াবো। তোমাকে তো ভারী লাগছে, কিন্তু তোমার মা তো আর ভারী করতে পারবে না। তোমার বোনের ছেলেকে তোমার মা তো আর ভারী করতে পারবে না, তোমার ভাইয়ের ছেলেকে তোমার মা তো আর ভারী করতে পারবে না, তোমার মা তো আর বলতে পারবে না যা এখন আসছিস কেন, তোকে খেতে দিতে পারবো না। একবারে খোলা বলে দিতে হবে, সবাই তোমার বাড়িতে খাবে। শোনো, আল্লাহ শুধু তোমাকে আর তোমার বউ দুইজনকে রুজি দিচ্ছিল, এবার তোমার মা আসলো 3 জনকে রুজি তোমার হাত দিয়ে দিবে, এবার তোমার বাপ আসলো 4 জনকে তোমার হাত দিয়ে রুজি দিবে, এবার তোমার বোনের ছেলে এসেছে 5 জনকে তোমার হাত দিয়ে রুজি দিবে। তোমার হাতটাকে কিভাবে আল্লাহ বাড়াচ্ছে দেখো। যত মানুষ বেশি হবে তত তোমার বাড়িতে বরকত হবে। তুমি এক হাতে দেখবা যে 10 জন 20 জন মানুষকে খাওয়াচ্ছ। আর যত মনটা সংকীর্ণ করবে তখন দান করা তো দূরের কথা, ভিক্ষা বের করা কঠিন হবে। ভিক্ষা বের করতে ভারী লাগবে। গ্রামের মক্তবের ওই লোকটা যদি এসে 1 পো 250 চাউল চায়, 250, তাহলে তোমার বউয়ের মাথা খারাপ হয়ে যাবে। ইবাদতের জগতের সবচেয়ে দামি, শক্তিশালী, ব্যতিক্রম, ভিন্ন ধরনের পাওয়ারফুল ইবাদত হলো দান। কোন ইবাদতের কাছে টিকতে পারে না। নীতিগতভাবে দান করতে শিখবেন, নীতিগতভাবে ফকির মিসকিনকে দিতে শিখবেন, কৃপণতা কেটে যাবে। আর কৃপণ লোক জান্নাতে যায় না। আল্লাহ রাসূল সকাল সন্ধ্যায় এভাবে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলে, হে আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। তাহলে কৃপণতা কি জিনিস, যার থেকে নবী দিন রাত বাঁচতে চাইতেন। আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন মুহলিকাতুন সালাসাতুন মুনজিয়াতুন, 3 ধরনের কর্মে মানুষ ধ্বংস হবেই। 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে
সহনমতা, কৃপণতাকে মেনে নেয়। যে 10 টাকা দান করতে চেয়েছিল, তারপরে কোন এই বাচ্চা, ছেলেটা আপনার সামনে দিয়ে হাঁটছে কি করে? ও তো কথা বুঝে না, কিন্তু আর একজনের তো ক্ষতি করছে। খুব সাবধান। কোনো বাচ্চা উঠতে চাইলে কিছু সময়ের জন্য তাকে আটকিয়ে রাখবেন। আর দয়া করে আপনি এখন কোনো পেশাব পায়খানার আমাকে প্রয়োজন দেখাবেন না, অল্প সময় পরেই যাবেন। আপনি মনে করবেন না যে আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন তাতে কি হলো, বাদাম খাবার বসে থাকবো। এই নোংরা আচরণ আমাকে দেখাবেন না, আপনাকে আমি অনেক ভালোবাসি, আর বগুড়ার লোক হিসেবে আরো ভালোবাসি। দিনরাতি বলে আসছি যে এখন তো 90 মানে 91 হয়ে গেল, মানে 21 হয়ে গেল, মানে 31 বছর থেকে বক্তব্য দিচ্ছে। 31 বছর থেকে, 31 বছর থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 31 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 31 বছরে আমি কোনোদিন কাউকে নিন্দা করে কথা বলিনি। 31 বছর আমি জনগণকে হাসিয়ে কথা বলতে হবে এরকম কোনো পরিবেশ আমার কাছে আসেনি। 31 বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। কেউ প্রমাণ করে দিতে পারলে সেদিন থেকে আর বক্তব্য দেব না। কাজেই যদিও আশা এখন কঠিন, আপনার ভালোবাসা অনেক, তবু আমি সময় করতে পারি না। চলে আসলে ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে খালা ফুফু সবাই আসবেন, সম্ভবপর আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। যদি জানতে পারেন যে আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন, তাহলে আশেপাশে কেউ আসবেন না। আপনি তো বহুদূরের কথা, হিন্দু যদি আসে আমি তার কিছু উপকার করব ইনশাআল্লাহ।